চান ঘাটে গায়ের কয়েকজন মেয়ে কাপড় ধুচ্ছে। পাশেই রাঁধুনিদের গল্প হাসাহাসি চলছে। হঠাৎ কটকট শব্দ করে হেঁটে আসে নববউ মিনু। তার চোখে আগুন, হাতে কাপড়ের ঝাঁপি। পরক্ষণেই হাজির পুরান বউ শিউলির চোখে যেন ঘূর্ণিঝড়। হাই কপাল, বাড়িতে শান্তিতে একটা শাড়িও রাখতে পারি না, সব লোকাই লোকাই ওই শিউলি বউটাই নিয়ে নেয়। শাড়ি তোর? ওইটা তো আমার। তোদের বাপের বাড়ি থেকে আনছস ঠিক, কিন্তু তোর গায়ের রঙে তো এখনো ধুলো বসে, চেহারার সাথে মানাই না। দেখে তো মনে হয় সাতচন্নি নতুন রূপে ফিরে এসেছে। হ্যাঁ রে, তোকে তো পেতনি খাটাস বললেও কম হয়ে যাবে। তুই তো পচা কাঁঠাল, তোকে তো পানিতে ধোয়া যাবে, কিন্তু তোর চরিত্র ধোয়া যাবে না। কি বললি? কি বললি তুই? আমি খাটাস? আমার চরিত্র খারাপ? আজকে তোর একদিন কি আমার 10 দিন। এই বলে মিনুর ঝাঁপি কাপড়ের গামলা দিয়ে বাড়ি শুরু করে। দুজন ঝাঁপিয়ে পড়ে একে অপরের গামলা দিয়ে বাড়ি শুরু করে। পুকুর পাড়ে এদের ঠেলাঠেলি মারামারি দেখে সবাই কেটে পড়ল। চারপাশে হই হল্লা। বুঝকে কে কেউ ডাকো, দুই বউরে এখনই থামাও, কেউ থামাও। এই মুহূর্তে দৌড়ে আসে দুই বউয়ের স্বামী বুঝকে। দুই হাতে সাবান আর বালতি নিয়ে আসলো। এ ভাইডি, কি হচ্ছে? বলছি কি, এটা ঘর সংসার নাকি সিনেমার হল? রোজ রোজ এই নাটক তো আর ভালো লাগে না ভাইডি। জীবন তেজপাতা হয়ে গেল এই দুই বইয়ের অত্যাচারে। হোগো হোগো, দেখো দেখো, তোমার ছোট বউ আমাকে পেতনি খাটাস বলেছে। আমি আর বিচার চাই। এই যে এদিকে দেখ, গোলামের গোড়া গোলাম। আমি এত সুন্দরী আর আমাকে কিনা বলে পচা কাঁঠাল। আমারও বিচার চাই। বুঝকে হতভম্ব, মুখে কথা আসে না। এর মধ্যেই এইদিকে শিউলি বুঝকে বেদম মারছে। বুঝকে বলছে, ওরে মুখ পুরা বউ, তোমাকে তো আমি কিছু বলিনি, তো আমাকে মারছো কেন? ওই মুখ পুরি বলছে মুখ পুরিকে মারো। মাইডি, আমাকে কেন মারছো? ওরে ওরে লাগছে তো, ছেড়ে দাও না রে। ওরে ভাইডি, ওরে মারিস না রে। ওরে 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 লাগছে রে, আহা লাগছে 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 আমার। এই মারিস না রে বউ। শিউলি রাগ করে বুচকেকে এক লাথি দিয়ে পানিতে ফেলে দিল। বুচকে পানির মধ্যে বসে বলল, ওরে মা গো, এখন আমি বুঝতে পেরেছি দুটো বিয়ে করে কি যে বিপদ। আর বাপের জন্মে বিয়ে করব না রে ভাইডি। আপনাদেরকেই বলছি মাইডি, মনের ভুলে দুটো বিয়ে করেন না, তাহলে আমার মতো মার খেয়ে ছেঁড়া বেড়া হয়ে যাবে জীবন। বাইরে সূর্যের আলো ঘরে ঢুকছে। ঘরের মধ্যে দুই বউ বসে আছে, কিছুটা বিরক্ত ও অস্থির। হঠাৎ বুঝকে এসে বলল, ওগো শুনছো, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। এবার আর আমাদের সংসারে কোনো কষ্ট থাকবে না। চলো আমরা তিনজন মিলে মুরগির চাষ করি, এতে আমরা তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব গো। এই বাইডি মেরেছে, টাকার টাকা টাকার টাকা, থাক্কা টাকা থাক্কা টাকা টাকা। এইভাবে বললে হবে না জামাই, টাকা কোথায় পাবো? হ্যাঁ, টাকা তো নেই, কেমন মুরগি চাষ করবা? কোথা থেকে আনবা তুমি? বলি কি, টাকা কি আমাদের 203-এর বাপের বাড়ি থেকে আনবা নাকি? হ্যাঁ হ্যাঁ বউ ঠিক বলেছ, হ্যাঁ বউ ঠিক বলেছ। তোমার বাপের বাড়ি থেকে টাকা আনবে, আর এই টাকা দিয়ে আমি ব্যবসা করব, আর ব্যবসায় লাভ করে অনেক বড় লোক হয়ে যাব। হি হি হি। শুনে দুই বউ একে অপরকে চেহারা বদলে তাকায়। তারপর তারা একযোগে উঠে এসে বুচকেকে মারতে শুরু করে। আরে গোলামের ঘরে গোলাম, আমার বাপের বাড়ি থেকে আনবো টাকা,
টাকা কি গাছে ধরে নাকি শুনি? এবার তোকে মেরে বাড়ি থেকে বের করব। তাকে মারতে মারতে বাড়ির বাইরে বের করে দেয়। মায়ের খেয়ে বুঝকে বলল, যখন তখন ঠ্যাঙায় আমাকে, থাকবো না আর এই বাড়িতে। এই জীবন রেখে কি লাভ? মাইডি, সুখ পাবো নাকি আর জীবনে? এই দুই বউয়ের অত্যাচারে আমার জীবন পুরে কয়লা ছাই হয়ে গেছে বাইডি। আর মনে হয় আমার দিয়ে আর সংসার হবে না। চলে যাই জঙ্গলে, বোনের সাথে মনের কথা খুলে বলি। থাকবো না এই বাড়িতে, আর থাকবো না। গ্রামের এক নির্জন পথ, যেখানে বুঝকে বাড়ি থেকে বের হয়ে এসেছেন। সূর্য ঠিক মাঝ আকাশে, চারপাশে এক শান্ত পরিবেশ। হঠাৎ বুঝকে একটি সোনালী রঙের মুরগি দেখতে পান। বুঝকে অবাক হয়ে মুরগিটির দিকে এগিয়ে যান। হঠাৎ মুরগিটি চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, আমি এখানে বন্দি, দয়া করে আমাকে মুক্তি দাও। বুঝকে অবাক হয়ে হতভম্বিত হয়ে বলল, কে গো বন্ধু তুমি, এভাবে চিৎকার করছো? আমি সোনার মুরগি বুঝকে, আমি এক জাদুকরের শিকার। সে আমাকে বন্দি করে রেখেছে, আমার পা বাঁধা, আমি যেতে পারি না। দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। এ কি বলছো বন্ধু? তুমি তো সোনার মুরগি। সোনার মুরগি যদি বন্দি থাকে তাহলে আর কি পৃথিবীতে কিছু ঠিক আছে? হ্যাঁ, আমি সোনার মুরগি, কিন্তু আমার পা বাঁধা। এক অদ্ভুত জাদুকর আমাকে আটকে রেখেছে। সে আমাকে জাদু দিয়ে শোষণ করছে। তোমার মতো একজন সাহসী মানুষ যদি আমাকে মুক্তি দিতে পারে, তবে আমি তোমাকে বিশাল পুরস্কার দেব। তুমি আমাকে পুরস্কার দিবে তোমাকে বাঁচালে? তো কিভাবে তোমাকে বাঁচাবো বন্ধু? তুমি যা ভাবছো তা নয়। তোমার ভেতরে রয়েছে এক শক্তি, যেটা তুমি জানো না। আমি তোমাকে নির্দেশ দেব, তুমি ঠিক পেতে পারো। তুমি কি ঠিক বলছো বন্ধু? কিভাবে তুমি মুক্তি পাবে? বুঝকে এখনো একটু দ্বিধায়। মুরগির চোখে এক আগুনের দীপ্তি। তোমার কাছে একটা মন্ত্র আছে, যা শুধু সাহসী হৃদয়ের লোকেরাই জানে। তুমি যদি সত্যিই সাহসী হও, তবে আমাকে মুক্তি দিতে পারবে। বুঝকে মাথা ঝাঁকিয়ে কিছুটা নিরাশ। মুরগি আলতো হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমার কথা শোনো। তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও, তবে তোমার সৎ হৃদয়ের প্রার্থনা করো এবং সেই মন্ত্র বলো, যা তোমার মন থেকে বের হয়ে আসবে। আমার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না যে আমার কাছে কোনো শক্তি আছে। তুমি যখন বলছো তখন একটু দেখি চেষ্টা করে কি আছে। বুঝকে পায়ের কাছে নেমে গিয়ে জোর করে মাটিতে হাত রেখে নিজের মনোযোগ নিয়ে কিছু বলে। হঠাৎ তার হাতের কাছে একটি সোনালি আলো জ্বলে ওঠে। মুরগিটির পা বাধা মুক্ত হতে থাকে। বুঝকে বিশ্বাস আর আশ্চর্যে বলল, হায় হায়, এ ভাইডি, এটা কি, এটা কি হচ্ছে? মুরগি আনন্দে চিৎকার করে বলল, হ্যাঁ, তুমি সফল হলে। আমি এখন মুক্ত। এখন আমি তোমার সাহায্য করব বুঝকে। বুঝকে আবেগে মুরগিটির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমার জীবন তো পুরো কয়লা হয়ে গেছে। দুই বউয়ের যন্ত্রণায় আমার জীবন আর জীবন নেই। মুরগি হাসি দিয়ে দৃঢ় কণ্ঠে বলে উঠল, এখন থেকে আমি তোমার বন্ধু। আমি তোমার মনের গোপন ইচ্ছাগুলো পূরণ করতে সাহায্য করব। তুমি তোমার জীবনে যা চাও তা পেতে পারবে। বুঝকে মুগ্ধ হয়ে চোখের জল মুছে বলল, এত কিছু তো আমি বিশ্বাস করতে পারছি না বাইডি। মুরগি শান্ত হাসি দিয়ে বলল, তুমি সাহসী ছিলে বুঝকে, এবং তোমার সাহসের জন্যই আমি আজ তোমার বন্ধু।
বুচকে ধীরে ধীরে মুরগিটির সঙ্গে কথা বলার পর বাড়ির পথে হাঁটতে শুরু করেন। তার চোখে মুখে অদ্ভুত শান্তি এবং এক নতুন ভাবনা খেলা করছে। মনে মনে নিজেকে বলছেন, বুচকে নিজের মনে ভাবতে লাগলো, দুই বউ তো আলাদা মানুষ, কিন্তু যদি আমি ওদের ঠিকমতো বোঝাতে পারতাম, যদি ওদের মন এক করতাম, সংসার তো সুন্দরই হতো। এই ভাবনায় যেন তার শরীরের ভেতর এক অন্যরকম শক্তি ঢুকিয়ে দেয়। সে থেমে দাঁড়ায়, আর হঠাৎ তার চোখ দুটো চকচক করে ওঠে। তার গলায় আসে এক নরম। হঠাৎ বুচকে দরজায় দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে বলে, শিউলি, তুমি এই ঘরে না হলে ঠিকমতো ঝামেলা সামলাতে পারতাম না। তোমার হাতে যেমন রজনীগন্ধার মতো সুগন্ধ আছে, তেমনি তোমার হাতের ভর্তাটা খেলে চোখ বন্ধ করে ফেলি আমি। এইটা আবার নতুন কি শুরু হইল মিনু? বুঝছি না তো, তুমি আবার কোন দাওয়াই খাইছো? বুচকে ধীরে ধীরে শিউলির দিকে এগিয়ে গিয়ে, আজকে থেকে তিনজন আমরা একসাথে সঙ্গী হয়ে থাকবো। কোনো ঝগড়া ঝামেলা আর করব না। তিনজন আমরা তিনজন মিলে একসাথে সুখী থাকবো। আজকে থেকে তিনজন আমরা একসাথে সঙ্গী হয়ে থাকবো। কোনো ঝগড়া ঝামেলা আর করব না। তিনজন আমরা তিনজন মিলে একসাথে সুখী থাকবো। মিনু মুখ আড়াল করে হেসে বলল, তোমার মাথায় কি পড়ছে আজকে বলো তো? তারপর রান্নাঘরের তিনজন একসাথে বসে খিচুড়ি খাচ্ছে। বুচকে প্রতিদিন দুই বউয়ের প্রশংসা করে, তাদের কাজের ভাগাভাগি করে দেয়, মাঝে মাঝে নিজেই রান্না করে চমকে দেয়। দুই বউ ধীরে ধীরে হাসি মুখে একে অপরকে সাহায্য করতে শুরু করে। এক বৃদ্ধা পুকুর ঘাটে বলে উঠছে, ওই যে বুচকের বাড়ি, এখন নাকি হিন্দি সিরিয়ালের মতো শান্তি শান্তি লাগে।